শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন আপ। আজকে আমি আপ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপের ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের আপ নিয়ে সমস্যা থাকবে না, আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে আপের ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। তো দেখেন, প্রথমেই আমি দিয়েছি ওপরে ওঠা অর্থে আপ বসে থাকে, যেমন ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ দ্য ট্রি, একজন বন্ধু গাছে উঠেছিল। হি ইজ গোয়িং আপ টু দ্য থার্ড ফ্লোর, সে তৃতীয় তলায় উঠছে। অর্থাৎ আপনি যখন গাছে উঠবেন তখন উপরের দিকে যেতে হবে। অনুরূপভাবে আপনি যখন একতলা থেকে দুই তলায় যাবেন বা দুই তলা থেকে তিন তলায় যাবেন তখন আপনাকে উপরে উঠতে হবে। অর্থাৎ আমি এখানে দিয়েছি উপরে ওঠা অর্থে আপ বসে থাকে। ওকে, নেক্সট দেখেন, আমেরিকান ইংরেজিতে কেমন আছো, দিনকাল কেমন চলছে, কি খবর। অর্থাৎ আপনি যখন কারো কোনো খোঁজ খবর নিচ্ছেন, অর্থাৎ আপনি আপনার বন্ধুকে বলছেন যে কেমন আছো, অথবা তোমার দিনকাল কেমন চলছে, অথবা কি খবর। হ্যাঁ, সেটা বন্ধু হতে পারে, কোনো আত্মীয় স্বজন হতে পারে। ওকে, এই ধরনের যখন আপনি কারো কোনো খোঁজ খবর নিচ্ছেন এবং খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে কোনো প্রশ্ন করছেন, সেক্ষেত্রে আপনি আপ বসাবেন। যেমন দেখেন, এখানে এক্সাম্পল দিয়েছি হোয়াটসঅ্যাপ, অর্থাৎ এর অর্থ হতে পারে কেমন আছো, দিনকাল কেমন চলছে, কি খবর। ওকে, কিন্তু ব্রিটিশ ইংরেজিতে যখন কেউ মন খারাপ করে বসে আছে তা জিজ্ঞাসা করার ক্ষেত্রে আপ বসে। অর্থাৎ আপনি দেখছেন আপনার বন্ধু বা কোনো আত্মীয় স্বজন বা যে কেউ হয়তো মন খারাপ করে বসে আছে, সেক্ষেত্রে আপনি হয়তো তাকে জিজ্ঞাসা করছেন যে তোমার মন খারাপ কেন। হ্যাঁ, এই ধরনের যখন কোনো প্রশ্ন আপনি করবেন কাউকে, সেক্ষেত্রে আপ বসে থাকে। এটা হচ্ছে ব্রিটিশ ইংরেজিতে। যেমন দেখেন, এখানে আমি দিয়েছি, যেমন হোয়াটসঅ্যাপ মামুন, মন খারাপ করে বসে আছো কেন মামুন। ওকে, নেক্সট দেখেন, কেউ কোনো কাজ করবে কি করবে না তা তার এখতিয়ার বা বিষয়। অর্থাৎ আমি কোনো কাজ করব কি করব না সেটা আমার নিজস্ব এখতিয়ার বা বিষয়, বা সে কোনো কাজ করবে কি না তা সেটি তার নিজস্ব এখতিয়ার বা বিষয়। এই ধরনের ক্ষেত্রেই আপ বসে থাকে। যেমন দেখেন, এখানে এক্সাম্পল আমি দিয়েছি, উইল হি ডু দ্য জব অর লিভ, সে কি চাকরিটা করবে নাকি ছেড়ে দেবে। তো দেখেন, এখানে আমি দিয়েছি ইটস আপ টু হিম, এটা তার এখতিয়ার বা সিদ্ধান্ত, অথবা এটা তার নিজস্ব এখতিয়ার বা সিদ্ধান্ত। ওকে, নেক্সট দেখেন, কোনো কাজ শেষ করার অর্থে আপ বসে থাকে, যেমন টাইম ইজ আপ, সময় শেষ, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। 6 নাম্বার দেখেন, কোনো কিছু ঘটা অর্থে আপ বসে থাকে, যেমন হোয়াটসঅ্যাপ ইন দ্য মার্কেট, বাজারে কি হচ্ছে। অর্থাৎ বাজারে কি হচ্ছে বলতে বোঝানো হয় এখানে কোনো কিছু ঘটেছে বা ঘটছে। ওকে, নেক্সট দেখেন, উন্নত অথবা শীর্ষে অর্থে আপ বসে থাকে, যেমন ইন্ডিয়া ইজ আপ টু দ্য T20 র্যাঙ্কিং, ভারত T20 র্যাঙ্কিংয়ে শীর্ষে। অর্থাৎ শীর্ষে থাকা অর্থে আপ বসে থাকে। রাজশাহী ইজ আপ টু দ্য প্রোডাকশন অফ ম্যাঙ্গো, রাজশাহী আমের উৎপাদনে শীর্ষে। ওকে, নেক্সট দেখেন, উদিত হওয়া অর্থে আপ বসে থাকে, যেমন দ্য সান ইজ আপ ইন দ্য মর্নিং, সূর্য সকালে উদিত হয়। ওকে, তো এখানে উদিত হওয়া অর্থে আপ বসানো হয়েছে। যে অবস্থানে আছে তা থেকে উপরে ওঠা অর্থে আপ বসে থাকে, অর্থাৎ বিছানায় বসে আছে, অথবা চেয়ারে বসে আছে, অথবা কোনো জায়গায় বসে আছে। হ্যাঁ, সেখান থেকে, অর্থাৎ কোনো অবস্থানে আছে, সেখান থেকে কেউ যদি উপরে ওঠে সেক্ষেত্রে আপ বসে থাকে। যেমন দ্য ম্যান জাম্পড আপ ফ্রম দ্য বেড, লোকটি বিছানা থেকে লাফিয়ে উঠল। ওকে, নেক্সট দেখেন, বাড়ানো অর্থে আপ বসে থাকে, যেমন টার্ন আপ দ্য ভলিউম অফ টিভি। ওকে, অর্থাৎ টিভির ভলিউম বাড়াও, অর্থাৎ বাড়ানো অর্থে এখানে আপ বসানো হয়েছে। কেউ কি করছে বা ফোনে জিজ্ঞাসা করার ক্ষেত্রে, অর্থাৎ তার ফোনে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আপ বসে। অর্থাৎ আপনি হয়তো কারো খোঁজখবর নিচ্ছেন বা ফোন দিয়েছেন কাউকে, ফোন দিয়ে আপনি জিজ্ঞাসা করছেন তুমি কি করছো। হ্যাঁ, এই ধরনের যখন আপনি প্রশ্ন করবেন কাউকে ফোন দিয়ে, সেক্ষেত্রে আপ বসানো হয়। ওকে, হোয়াট আর ইউ আপ টু নাও, তুমি এখন কি করছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, যেহেতু আমি প্রশ্নবোধক দিয়েছি, তো এখানেও প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, তো এ ধরনের যখন কোনো প্রশ্ন করা হয় কাউকে ফোন দিয়ে, তখন আপ বসে থাকে। নেক্সট দেখেন, ত্যাগ করা অথবা ছেড়ে দেওয়া অর্থে আপ বসে, যেমন হি হ্যাজ গিভেন আপ স্মোকিং, সে ধূমপান ত্যাগ করেছে অথবা ধূমপান ছেড়ে দিয়েছে। ওকে, বৃদ্ধি পাওয়া অর্থে আপ বসে থাকে, যেমন দ্য প্রাইস অফ কমোডিটিস ইজ গোয়িং আপ, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বৃদ্ধি পাওয়া অর্থে আপ বসানো হয়েছে।
দ্য অ্যাপল ট্রি ইজ গ্রোয়িং আপ, আপেল গাছটি বৃদ্ধি পাচ্ছে। ওকে, রাতে জেগে থাকা অর্থে আপ বসে, যেমন মাই ফাদার ওয়াজ আপ অ্যাট নাইট, আমার বাবা রাতে জেগেছিলেন। ওকে, দিকে অর্থে আপ বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টু টু অর্থেও দিকে অর্থ প্রকাশ করে, অর্থাৎ টু দিয়ে দিকে অর্থ প্রকাশ করা হয়, টু আর্টস দিয়ে দিকে অর্থ প্রকাশ করা হয়। কিন্তু একটি বিষয় আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন, যখন হয়তো প্যাসেজে আপ দিয়ে হয়তো দিকে অর্থ প্রকাশ করা হয়েছে, তখন হয়তো আপনি হয়তো একটা অর্থই জানেন, সেটা হচ্ছে উপরে ওঠা। তখন কিন্তু আপনি প্যাসেজ আর ট্রান্সলেশন করতে পারবেন না। ওখানে যে দিকে অর্থ প্রকাশ করেছে সেটা আপনি বুঝতেছেন না। এই জন্য প্রতিটা প্রিপোজিশনের অর্থ জানতে হবে, কোন মানে কি কি অর্থ প্রকাশ করে সব অর্থ আপনি যদি জানেন, তবে ইংরেজিতে সুন্দরভাবে স্পিকিং করতে পারবেন, কোনো প্যাসেজ ট্রান্সলেশন করতে পারবেন, বা পেপার পত্রিকা পড়তে পারবেন। ওকে, এই জন্য আপনাদেরকে প্রতিটি অর্থই খুব সুন্দরভাবে জানতে হবে। তো দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি, হি মুভড আপ দ্য ওয়েস্ট, সে পশ্চিম দিকে সরে গেলেন। ওকে, তো যানবাহনে ওঠা, অর্থাৎ কেউ কোনো যানবাহনে উঠবে বা ওঠার ক্ষেত্রে প্রধানত আপ বসে থাকে, যেমন গেট আপ দ্য বাস, বাসে উঠুন। নেক্সট দেখেন, ঘুম অথবা বিছানা থেকে ওঠা অর্থে আপ বসে থাকে, যেমন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই ছিল আমার আলোচনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আপনারা প্রতিটা প্রিপোজিশনের অর্থ, অর্থাৎ যে যে অর্থ প্রকাশ করে প্রতিটা অর্থ জানার চেষ্টা করবেন। প্রিপোজিশন অনেক গুরুত্বপূর্ণ, না জানলে আপনাদের সমস্যা হবে, আপনারা সুন্দরভাবে স্পিকিং করতে পারবেন না, ভালোভাবে বা শুদ্ধভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে অবশ্যই প্রিপোজিশনের প্রত্যেকটি অর্থ জানতে হবে। তো আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।